পাকের ওলি, আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্ব হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সি বিচের পাশে লক্ষ্য করে দেখে সমুদ্রের বিচের মধ্যে, সমুদ্রের বালির মধ্যে লক্ষ্য করে দেখে একজন মহিলা উরুর মধ্যে মাথা দিয়ে একটা যুবক ছেলে ঘুমিয়ে আছে, পাশে একটা বোতল পড়ে আছে। হযরত জুনায়েদ বাগদাদী দূর থেকে দেখে ধারণা করে মদ্যপান করে যুবক ছেলেটা একটা মহিলা কোলের মধ্যে কিভাবে নোংরা অবস্থায় ঘুমিয়ে আছে দেখো, এটা মনে মনে ভাবতে থাকে আর আস্তে আস্তে বলতে থাকে। কিতাবটা খুলে দেখেন আল্লাহ পাকের নেককার বান্দা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে সমুদ্রের মধ্যে একটা নৌকা বিরাট ঝড়ের মধ্যে উল্টিয়ে যায়, কিছু মুসাফির সমুদ্রের মধ্যে পড়ে যায়। এই যুবক ছেলেটা ঝাঁপিয়ে পড়ে, চারজনকে তুলে নিয়ে আসে ওখান থেকে। শেষ যখন মুসাফিরটাকে আগিয়ে গিয়ে বাঁচাতে যাবে, সমুদ্র কোল থেকে যখন তুলতে যাবে, জুনায়েদ বাগদাদীর দিকে তাকিয়ে বলে, আপনি তো বলছিলেন আমি খারাপ, আমি মদ্যপানকারী, আমি একজন বাজে, আমি তো এই অবস্থায় আমি ওই চারজনকে মুসাফিরকে সমুদ্র কোল থেকে তুলে নিয়ে আসলাম, ওই একজন হাবুডুবু কাটছে, আপনি গিয়ে তাকে তুলে নিয়ে আসেন। জুনায়েদ বাগদাদী বলে, আমি সাঁতার জানি না, আমি পারবো না, তুমি আগে তাকে বাঁচিয়ে নিয়ে এসো, আমি তারপরে তোমার সাথে কথা বলবো। আল্লাহ পাকের হুকুমে যুবক ছেলে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যায়। ওই সমুদ্র কোল থেকে ওই মুসাফির পাঁচজনকে আল্লাহ পাকের হুকুমে হেফাজত করে নিয়ে আসে। ওই বোতলের ভিতর থেকে সিরকা বের করে, ব্যাগের ভিতর থেকে রুটি বের করে মুসাফিরদেরকে খাওয়াতে থাকে। যুবক ছেলেটা ওই সময় জুনায়েদ বাগদাদীর চেহারাটার দিকে তাকিয়ে বলে, আপনি আল্লাহ পাকের নেককার বান্দা, আপনি আল্লাহ পাকের পরেজগার একজন বান্দা, আপনি ধারণা করার আগে একটু জানার দরকার ছিল এই মেয়েটাকে আপনি বোতল দেখে ধারণা করেছেন এই বোতলের মধ্যে মদ্যপান করি আমি, এই বোতলটার মধ্যে আদৌ মদ না নাই, এই বোতলের মধ্যে সিরকা রেখে দিয়েছি, আর ব্যাগের মধ্যে আমার রুটি আছে। যে সমস্ত মুসাফিররা সমুদ্র কূলে ক্ষুধার্ত অবস্থায় থাকে, আমি সিরকাগুলো দিয়ে তাদেরকে রুটি খাওয়াতে থাকি। ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খুব কষ্টে আছি, আমার পরিবারের আমার কন্যা সন্তানেরা বয়স হয়ে গিয়েছে, বিবাহ দিতে পারছি না, হুজুর একটু আপনি দোয়া করেন, কিছু পরামর্শ দেন, আমি তো নিরুপায়, অর্থ নাই, আমার ঋণ অনেক হয়ে গিয়েছে, কন্যাদের বিবাহ দিতে পারছি না, কি করব? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড্রেস বলে দিলেন, ঠিকানা বলে দিলেন, যাও বাদশাহ তৎকালীন যুগে ওমর ইবনে আব্দুল আজিজের কথা বললেন, প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হতো, যাও তার কাছে চলে যাও, গিয়ে বলবে আপনি ডেলি 10,000 বার দুরুদ ও সালাম পাঠ করতেন, এখন 7,500 বার পাঠ করছেন কেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ওই ব্যক্তির সাথে দিদার হুজুরের হয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে পরামর্শ দিলেন, যাও বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের কাছে চলে যাও। ব্যক্তি বলতে থাকে, আমি যে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে যাব, সে বিশ্বাস করবে কি করে? হুজুর আপনি স্বপ্নের মধ্যে আমাকে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে যেতে বলেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলে, তুমি বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজকে গিয়ে বলবে আপনি ডেলি 10,000 বার দুরুদ ও সালাম পাঠ করতেন, এখন আপনি 2,500 বার কম কেন পাঠ করেন? এটা বললেই সে তোমাকে চিনতে পেরে যাবে। কথাটা বুঝতে পারছেন?
বাদশা কে কাকে চেনে, মনে করবে মিথ্যা করে বানিয়ে বলছে। বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের সামনে দাঁড়িয়েছে, বাদশার দিকে লক্ষ্য করে বলতে থাকে, আপনি ডেলি 10,000 বার দরুদ ও সালাম পাঠ করতেন, এখন 7,500 বার কেন আপনি পাঠ করেন? বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, আমি আমার রাসূল সরকারে কায়নাত মদিনাতুল দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইনের উপরে যে ডেলি 10,000 বার দরুদ ও সালাম পাঠ করি, এটা তো আমার স্ত্রীও জানে না। আমার স্ত্রীও জানে না, তুমি জানলে কি করে? আল্লাহ। আমার কাছে যে থাকে আমার খাদিম, সেও তো জানে না, তুমি বুঝলে কি করে? তুমি তো একটা আননোন পারসন, অপরিচিত ব্যক্তিত্ব, তুমি জানলে কি করে আমি ডেলি 10,000 বার দরুদ ও সালামটা পাঠ করি আমার রাসূলের উপরে, এটা তুমি জানলে কি করে? বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের দিকে তাকিয়ে ওই ব্যক্তিতে বলতে থাকে, কালকে আমি চিন্তিত, খুব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, স্বপ্নের মধ্যে মুস্তাফার দিদার হয়ে গিয়েছে। আল্লাহ নবী আমার চেহারাটার দিকে তাকিয়ে বলে, যা বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের কাছে চলে যাও, তাকে গিয়ে তোমার আর ঘটনা বলবে, সে তোমাকে সহযোগিতা করবে। আমি বললাম, হুজুর, বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ আমাকে চিনবে কি করে? তখনই আমার রাসূল আমাকে জানিয়ে দিলেন, গিয়ে বলবে ডেলি 10,000 বার দুরুদ ও সালামটা পাঠ করে, 2,500 বার কেন এখন কম পাঠ করছে, এটা গিয়ে শুধু বলবে, সে বুঝে যাবে। বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়, অঝর নয়নে রোনাজারি করতে থাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যতবার ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালামটা পাঠ করেছে, ততবার তার বাবার নাম সহ ওমর ইবনে আব্দুল আজিজের নামটা হুজুরের দরবারে পেশ করা হয়েছে। অত বড় বাদশা ডেলি 10,000 বার নবীর উপরে দরুদ ও সালামটা পাঠ করে থাকে, ডেলি 10,000 বার। চিন্তা করে দেখেছেন? আর আপনি আমি একবার পাঠ করি কি সুন্দর। অত বড় সাম্রাজ্য পরিচালনা করছে, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সেই ব্যক্তি ওমর ইবনে আব্দুল আজিজ 10,000 বার দরুদ ও সালাম পাঠ করে। আর একদিন ছেলেরা বাচ্চারা শখ করে ওয়াজ মাহফিল দিয়েছে, একটা কোরআনের মাহফিল, শরিয়তের মাহফিল দিয়েছে। আপনারা আলহামদুলিল্লাহ এসে বসেছেন, আজ তো জমজমাট পরিবেশ, একটু সবাই মিলে দুলে দুলে আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করলে কতই না ভালো লাগতো ভাই, লাগতো না? লাগতো না? সবারই নামটা আমার রসুলের দরবারে লেখা হতো, ফারিস্তারা বলতো, আর খালি গ্রামের হুজুর অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ ও সালামের হাদিয়াটা পাঠিয়েছে। জোরে বলবে, জোরে বলবে। নবীর দরবারে নামটা লেখার দরকার আছে না না? আছে না নাই? আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু ভাষাও, একটু ভাষা, হালকা ভাষা। बिंदेखे मोहम्मद पर कुर्बान ज़माना है, बिंदेखे मोहम्मद पर
कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। जोरे बोलबे आरो जोरे बोला जाবে না। পৃথিবীতে 200 কোটি মানুষ আমার রাসূলকে দেখেনি, কিন্তু হুজুরের জন্য নিজের কলিজাটা দিতে তৈরি হয়ে আছে। কথা ঠিক না? মুহররমে এত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু হুজুরের কলিজার টুকরার কথাটা আসলেই বুকের মধ্যে একটা বেদনা, একটা কষ্ট, চোখের কাছে একটা পানি। কথা ঠিক না? এত বছর ধরে মুহররম হচ্ছে, আশুরা হচ্ছে, একই কথা, কিন্তু শুনতে ভালো লাগছে আমার নবীর খুনের কথা, আমার রাসূলের নামাজের কথা, আমার মুস্তাফার কলিজার টুকরার কথা। এত বছর ধরে তো একই, নতুন করে তার এপিসোড কিছু হয়নি, নতুন করে তার কিছু আসবে না, ঘটনা তো একই, কিন্তু বুকটা কাঁদে। একই কথা শুনবো, কিন্তু নবীর কলিজার টুকরার কথা। কথা ঠিক না? शायर बोलছে बिंदगी के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। रोज़ा जो आका का जन्नत का टुकरा है, रोज़ा जो आका का जन्नत का टुकरा है। हुज़ूरे में तो अम्मा के কত সুন্দর কথা শায়ের বলতেছি। যেখানটা হুজুর ঘুমিয়ে আছে ওই জায়গাটা একটা জান্নাতের টুকরা। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? আরো চিৎকার দিয়ে বলা যাবে না? হুজুরে মে তো अम्मा के रहमत का खजाना है। হুজুর যেখানে ঘুমিয়ে আছে ওটা একটা রহমতের খাজানা। बिंदगी के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारों से महताब हुआ टुकड़े उंगली के इशारों से हर मोजेज़ा आला है अंदाज सुहाना है। हर मोजेज़ा आला है अंदाज सुहाना है। बिंदगी के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदगी के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। কত সুন্দর গল্প। ওই দিন থেকে আমার নসিবটা চমকে গেছে।
যেদিন থেকে মুস্তাফার জিকির জবানের মধ্যে এসে গেছে, সেই নবীর উপরে আলাদা একটা দরদ ভালোবাসা নিয়ে মোহাব্বতের সাথে দিল দিয়ে হাদিয়ানা স্বরূপ নজরানা স্বরূপ আবেগ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা अल्लाह का जलवा बंदों को दिखला दिया कमली वाले ने अल्लाह का जलवा बंदों को दिखला दिया कमली वाले ने जो चाँद छुपी थी बदलों में चमका दिया कमली वाले ने मैं खाना गिरा बुत खाना बना मैं खाना गिरा बुत खाना बना बुत खाना पलट कर काबा बना तुरबत से उठा कर मुर्दों को परवा दिया कमली वाले ने बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজার মজলিস ব্রাদার ইসলাম, আমার দিনদপতি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাই, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরা 133 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে যে তোমরা ওই রাস্তায় নিজেকে ধাবিত করো, ছোটাও, দৌড়াও, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা আছে, মাফ আছে। কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বনওয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াতকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমার খোদা হুজুরের উপরে নাজিল করতে থাকে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ কোরআন দিয়ে এলান করে দেয়, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় ধাবিত করো, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে পরিচালিত করো, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ, আমার পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমা আছে। সেই রাস্তায় নিজেদেরকে ছোটাও, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে দৌড়াও, তোমরা সেই রাস্তায় নিজেদেরকে নিয়ে যাও। শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা তো করবই, তার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতটাও দান করে দেব। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যে কজন আছেন সে কজনের জবান দিয়ে শুনতে চাই, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এটাই সেই ক্ষমার জায়গা। এই জায়গাটাই হচ্ছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ ছুটে আসতে বলছে, আমি বলিনি, কোরআন বলছে। এখানে যদি বসার মতন বসতে পারি, জীবনটা যদি তৈরি করার মতন করতে পারি, একদিনের বাচ্চা শিশুর ন্যায় আপনি বেরিয়ে যাবেন এখান থেকে। এটা তো কোনো নাট্যমঞ্চ নয়, কোনো ফর্মালিটিস মেনটেন করার জন্য তো প্যান্ডেল স্টেজ করা হয় না। এটা একটা শিক্ষালয়, জানার জায়গা, বোঝার জায়গা, শোনার জায়গা।
নিজের জীবনকে জানা বোঝা শোনার মধ্যে দিয়ে পরিচালিত করার প্রতিশ্রুতি নেওয়ার জায়গা। আসলাম, বসলাম, তাবারুক নিলাম, বাড়িতে গিয়ে গোশ হাড় আর আলু গুনলাম, না না, ওটা সৌজন্যতা। এসেছে মেহমান, আপনাকে একটু সৌজন্যতা, একটু হাদিয়া দেওয়া হচ্ছে। কি? আপনি বাড়িতে যে একটু খাবেন তাবারুক হিসাবে। এটা তো শিক্ষালয়, এটা একটা প্রতিষ্ঠান। এখানে মানুষ জানবে, শুনবে, বুঝবে এবং এখান থেকে প্রতিশ্রুতি নিবে, যেটা শুনলাম, যেটা জানলাম, যেটা বুঝলাম, বাকি জীবনটা সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করব। তবেই তো ওয়াজ মাহফিলের পর থেকে মানুষ আল্লাহকে চিনেছে, দ্বীনকে বুঝেছে, শরিয়াতকে চিনেছে। আমার কথাটা কি ভুল হচ্ছে নাকি বলে? যদি ভুল বলি, মুরব্বী চাচাজিরা তো আছে, ভুল ধরে দে, আমার বয়স নয় কম। বলু মুরব্বী চাচাজিরা এখানে যারা বসে আছেন, অধিকাংশ মুরব্বীরা কাউকে দেখুক আর না দেখুক, মেজ হুজুর আর ছোট হুজুরকে দেখেছে। বড় হুজুরকে দেখা হাতে গোনা 2-4 জন হয়তো থাকবে। কেন 40 বছর, আপনার কি বলে 48 বছর ইন্তেকাল করেছে, 1977 সালে ইন্তেকাল আলহাজা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। 40 বছর ইন্তেকাল করেছে আলহাজা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ 1985 সালে। মেজ হুজুর কেবলা ইন্তেকাল করেছে 2002 সালে, 23 বছর আগে। বলুক মুরব্বীরা, এখান থেকে তো মানুষ বুকে ধরে দ্বীনটা, ইসলামটা, শরিয়াতটাকে নিয়ে যেত বাড়ি পর্যন্ত। সেই অনুযায়ী নিজে চলতো, পরিবারকে চালনা করত। আজকে শয়তান সেই মাহফিলগুলোতে থাবা বসিয়েছে, কিছু মনে করবেন না। যেখান থেকে ম্যানুফ্যাকচার হবে দ্বীন চেনার মানুষ, যেখান থেকে তৈরি হবে শরিয়াতকে বোঝার মানুষ, যেখান থেকে তৈরি হবে মানুষ নিজেদের পুরনো জীবনটাকে ডিলিট করে দিয়ে, রিজেক্ট করে দিয়ে, ফরম্যাট লাগিয়ে নতুন পরচর্চা মুক্ত, পরনিন্দা মুক্ত, হিংসা মুক্ত, লোভ মুক্ত, হাসাদ মুক্ত, গীবত মুক্ত একটা নতুন জীবন যে ইনস্টল করবে, ডাউনলোড করবে, এখানে এসে আপলোড করবে, সেই জায়গাটায় শয়তান থাবা বসিয়ে বড় বড় ওয়াজ মাহফিল, নাসিহাতের জায়গাগুলোকে, কোরআন মাহফিলগুলোকে আজকে মুভ করে অন্য দিকে নিয়ে যাচ্ছে। কথা যদি ভুল বলি সামনে বলে। শয়তান তো খুব চালাক, যেখানে ভালো জিনিস তৈরি হয় সেখানেই নকল তৈরি করতে হবে ওদেরকে। তাই বড় বড় ওয়াজ মাহফিল গুলো মেলাতে পরিণত হয়ে গেছে। ঈদের দিনে অত সুন্দর সেজে বাড়ির মেয়েরা ঘুরে বেড়ায় না, জলসার দিনে যতটা সুন্দর সেজে রাস্তায় ঘুরে বেড়ায়। কাকে দেখাতে বেরিয়েছো? আমরা কি বুঝি না নাকি? আর যারা এখানে রাস্তায় ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, এরা কিন্তু কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, কেউ চাঁদ থেকে আসেনি সুমিতা উইলিয়ামসের সাথে, কেউ রকেটে করে নামেনি, কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি। সবাই কেউ না কেউ, কারো না কারো পরিবারের কোনো অংশ। তাহলে আমরা আমাদের পরিবারটাকে কন্ট্রোল করতে পারিনি। অবশ্যই মেয়েরা দ্বীন শিখবে, ইসলাম জানবে, শরিয়াত বুঝবে। কোরআন যেমন পুরুষদের জন্য শরিয়াতের বিধান দিয়েছে, ঠিক একইভাবে অনুরূপভাবে মহিলাদের জন্য শরিয়াতের বিধান দিয়েছে। তাদের জন্য যথাযথ ওয়াজ মাহফিল শোনার পরিবেশ করে দেওয়া আছে না নাই? তারা সেখানে বসে শুনুক, কিন্তু না, বাসতলার নিচে 5 জন মিলে গল্প করছে, ফোনে সেলফি তুলছে, কেউ ফোনে গল্প করছে, রাস্তায় 3 জন দাঁড়িয়ে আছে, 2টো বাইকে নিয়ে একবার দৌড়াচ্ছে, আবার এদিকে আসছে, চারিদিকে ন্যাড়া, মাঝখানে ঝুটি, 3 রকম কালার, বাইক চালাবার স্টাইলই আলাদা। আমরা কি কিছু বুঝি না? তুমি যে স্কুলে পড়াশোনা করছো, ওই স্কুলের অনেক আগে আমি প্রিন্সিপাল ছিলাম। আমার কথা কিছু বুঝতে পারছেন? তুই বোকা বানিয়ে দিবে। আপনি বলবেন যে না, এমনি ঘুরে বেড়াচ্ছে। না না, এমনি কেউ ঘুরে বেড়ায় না। সব ঘুরে বেড়াবার মধ্যে স্বার্থ আছে।
আমি অনেক দূর দিয়ে কথা বলছি, যেহেতু এখানে গণহারে সামাজিক মানুষ বসে আছে, সব কথা সব ভাষা দিয়ে সব জায়গায় বলা যায় না। তাই সমাজদার গেলে ইশারা কাফি হয়, কিছু কোড ওয়ার্ডে কথা বলে বুঝে নিতে হয়। খুব বাস্তবমুখী কথাগুলো বলছি আপনাদেরকে। আপনার এলাকা, আপনার জায়গা, আপনার স্থান, এটাকে মেনটেন করার দায়িত্ব আমার নয়, আপনার। কি ভাই কথা ঠিক বলছিলাম? এটা ক্ষমার জায়গায় বান্দা দৌড়ে আসবে, কিন্তু রাস্তায় গেলে তো গোনার জায়গা হয়ে গিয়েছে বাবু। খবরদার, দিন বুঝো, ইসলাম বুঝো, শরিয়ত বুঝো। আজকে একটাও দোকান নেই, বাজার নেই, মেলা নেই, একটা দোকান বাজার কিছু বসে নেই। আজ তো শান্তিপূর্ণ ভাবে মায়েরাও পর্দার আড়াল থেকে ওয়াজ নাসিহত শুনুক, পুরুষেরাও এখানে মাজলিসের মধ্যে বসে ওয়াজ নাসিহত শুনুক। এটাই তো পরিবেশ। তো হাহু দেন নাকি না ভুল বলছি ভাই? তবেই তো সুন্দর পরিবেশ হলো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তোমরা ক্ষমার দিকে দৌড়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করব। শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতটাও দান করে দেব। উইদ্দাতুল লিল মুত্তাকিন, যেটা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। জোরে বলে। শুধু দুনিয়ার জান্নাত নয়, এখানে আসলে ক্ষমাও পাওয়া যাবে, জান্নাতও পাওয়া যাচ্ছে না। শুধু দুনিয়ার জান্নাত না, এই জান্নাতের টুকরায় বসে জীবনটাকে যদি গঠন করতে পারি, পার্মানেন্ট জান্নাতটাও আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খিদমতে। বনি ইসরাইলের যুগে একটা যুবক ছেলে, নাম তার কিফিল, এত গুনাহ করত, এত অপরাধ করত, এত খারাপ কাজের সাথে নিজেকে যুক্ত রাখত, এত দিন বিরোধী, আল্লাহর হুকুমকে অমান্য করত, এত শরিয়ত বিরোধী, আল্লাহর আইনকে অমান্য করত। কিফিল প্রত্যেকটা দিন মদ্যপান করত, নেশা করত। শুধু মদ্যপান করত এটা নয়, একদিন একটা যুবতী মেয়ের সাথে রাত পর্যন্ত কাটাতো। একদিন নতুন নতুন একটা করে যুবতী মেয়ে, তার সাথে কিফিল রাত কাটায়। তার নেশা, মদ্যপান করবে আর নারীদের সাথে ঘনিষ্ঠতা করে রাত কাটাবে, অর্থ ব্যয় করবে, টাকা ব্যয় করবে, সম্পদ ব্যয় করবে। বনি ইসরাইলের যুবক ছেলে, কিতাবটা খুলে দেখেন না, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। সূরা আল ইমরানের তাফসীর করতে গিয়ে একটু ছোট্ট করে ওয়াকিয়ার ব্যাখ্যাটা দিচ্ছি আপনাদের খিদমতে। পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে বনি ইসরাইলের যুগের সব থেকে বড় নবী, সেই যুগে কিফিল। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, একদিন রাত্রিরে সে একটা দামি অর্থ ব্যয় করে একটা মহিলার সাথে শারীরিক সম্পর্ক করবে বলে, ফিজিক্যাল রিলেশন করবে বলে তাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। প্রত্যেক দিনের ন্যায় 7-8 দিনার তাকে দিয়েছে। মহিলাটা ঘরের মধ্যে প্রবেশ করে, অঝন্নানে রোনাজারি করতে থাকে, চোখ দিয়ে পানির তোষা গড়িয়ে যায়, অঝন্নানে কাঁদতে থাকে। কিফিল বলতে থাকে, তোমার চোখে পানি কেন? তুমি রোনাজারি কেন করছো? আমি তো তোমাকে এখানে তোমার ইচ্ছাতে নিয়ে এসেছি, তোমাকে জোর করে আমি তো এখানে আনি নাই। এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে 7-8 দিরহাম পর্যন্ত নিয়েছো, কেন তুমি রোনাজারি করছো? কেন তোমার চোখে পানি? ওই মহিলাটা বলতে থাকে, আমার পিতা খুবই অসুস্থ, আমি নাচার, আমি তাই আপনার কাছে 60 দিরহাম পাবো। এই লোভে, এই কর্ম করার জন্য, এই কাজ করার জন্য আমি প্রতিশ্রুতি আপনাকে দিয়েছিলাম, কিন্তু আমি এই কাজের একজন বাজে মেয়ে নয়, আমি খারাপ কোন চরিত্রহীন কোন মেয়ে নয়, আমি কোন খারাপ মহিলা নয়, আমি কোন বাজে মহিলা নয়, কিন্তু আমি এতটাই কঠিন পরিস্থিতিতে আমার পিতার অর্থের দরকার চিকিৎসা করার জন্য, তাই আমি এই কাজে আপনার সাথে রাজি হয়ে গিয়েছিলাম। অঝন্নানে রোনাজারি
করতে থাকে। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে কিফিল ওই মহিলাটার দিকে তাকিয়ে বলে, যাও তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। অনেক সময় চলে গেছে, কিফিল বলছে যাও চোখের সামনে থেকে চলে যাও। মহিলা বলে, আমি তো আপনার টাকা ফেরত দিতে পারবো না, টাকা দিতে হবে না, যা চল যা চল যা। রেগে রেগে বলেছে। একটু যাওয়ার পরে রাস্তা বলে, দাঁড়া, আমি তোকে ছেড়ে দিচ্ছি, আমি তোর কাছ থেকে আমার টাকাটাও ফেরত নিচ্ছি না, কিন্তু মনে রাখবি তুই তোর খোদার কাছে দোয়া চা। আমি কিফিল নোংরা, জঘন্য, খারাপ, দুশ্চরিত্র একজন পুরুষ, আমাকে যেন তোর খোদা হেদায়েত করে, এই দোয়াটা করবি, যা চল যা। কথাটা কি বলছি বুঝতে পারলি? আমি তোকে বিনিময়ে টাকাও নিইনি, যা চল যা। তুই আমার কাছে টাকা নিয়েছিলি, সেটা ফেরত নিইনি, কিন্তু মনে রাখবি এই দোয়াটা করবি, তোর আল্লাহ তোর খোদা এই নোংরা দুশ্চরিত্র কিফিলকে যেন হেদায়েত নসিব করে। চলে গেছে, দোয়া করেছে, চলে গেছে। 30 বছর খারাপ জীবন যাপন করার পরে 30 মিনিট কি হয়েছে? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, সত্যকারের আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। কিফিল মারা গেছে, 30 মিনিটের মধ্যে মারাও গেছে, তওবাও নসিব হয়ে গেছে। সবাই জানে এই বনি ইসরাইলের একটা জঘন্য পুরুষ এই কিফিল, সে মারা গেছে, কেউ তার ঘরের মধ্যে প্রবেশ করে না। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, বনি ইসরাইলের যুবক ছেলেকে, গ্রামের মানুষ, এলাকার মানুষ সবাই জানি জঘন্য একটা পুরুষ, কেউ তার কাছে যায় না, কেউ তার সামনে যাচ্ছে না। কিফিল মারা গেছে, একজন ব্যভিচারী পুরুষ মারা গেছে, কিফিল মারা গেছে, একজন মদ্যপানকারী ব্যক্তি মারা গেছে, কেউ তার ঘরের মধ্যে প্রবেশ করে না। 30 বছর তার চরিত্র সম্পর্কে জানে, খারাপ চরিত্রের মানুষ, নোংরা চরিত্রের মানুষ, বদ চরিত্রের মানুষ, মদ্যপান করে, প্রত্যেকটা রাত্রিরে একটা করে মহিলাকে নিয়ে লীলা খেলা করে, আনন্দ করে, ফুর্তি করে, ব্যভিচারী করতে থাকে। সে কিফিল, জিনাকারী কিফিল আর দুনিয়াতে নাই। কেউ কিফিলে ঘরের দরজার মধ্যে প্রবেশ করছে না, ঘৃণার চোখে দেখছে, বাজে নোংরা চোখে কিফিলের দিকে তাকাচ্ছে। কেউ ঘরের মধ্যে প্রবেশ করে না। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 30 বছরের নোংরা, খারাপ, দুশ্চরিত্র জীবন থেকে 30 মিনিট আল্লাহর কাছে তওবা করে ভালো জীবনের রাস্তায় যখন কিফিল ফিরে এসেছে, আল্লাহ পাক ওই সময় এই বান্দার পরিচয় দেওয়ার জন্য, এই বান্দাকে ভাইরাল করার জন্য, এই বান্দার পরিচিতিটা করে দেওয়ার জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপলোড করে দিয়েছে কিফিলের দরজার উপরে, পরিষ্কার করে রবের পক্ষ থেকে লেখা হয়ে গিয়েছে, আমি আল্লাহ এই কিফিলকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। পৃথিবীর কেউ জানে না, আল্লাহ নিজে ভাইরাল করছে। কেন ভাইরালটা বলছি? এখন বর্তমানে এই শব্দটা আমাদের কাছে খুব পরিচিত একটা শব্দ। আল্লাহ নিজে আপলোড করছে, আল্লাহ নিজে ইনস্টল করছে কুদরতি ভাবে কিফিলের ঘরের মধ্যে। আল্লাহ পাক দরজার উপরে লিখে দিয়েছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাহু লিল কিফিল, আমি আল্লাহ এই কিফিলকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে বাক্য লেখা হয়ে গিয়েছে, আল্লাহ লিখে দিয়েছে। কিছু বুঝতে পারছে? তাহলে ভালো রাস্তায় ফেরার দরকার আছে না? না, ভুল আছে রে বাবা, কান নেই। কে ধোয়া তুলসী পাতা? কে ধোয়া তুলসী পাতা? ধরে নিয়ে আসেন যে এই ব্যক্তি বলছে আমি কোনো গুনাহ করিনি, সব রাখো, সব জানা আছে। কম বেশি প্রত্যেকের ভুল ত্রুটি হয়ে যায়।
বনি আদম আমাদের খাতা হয়ে যায়, হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তা পরিবর্তন করলে হবে না, ক্ষমার রাস্তায় দৌড়াতে হবে। আমার আলোচনা এখানে, ক্ষমার রাস্তায় যদি দৌড়াতে পারো যুবক জীবন তৈরি হয়ে যাবে। নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়, জীবন তৈরি করতে হবে। কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। হযরত জুনায়েদ বাগদাদী একটা যুবক ছেলেকে লক্ষ্য করে, একটা মহিলা আর উরুর উপরে মাথা দিয়ে যুবক ছেলেটা ঘুমিয়ে আছে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্ব হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সি বিচের পাশে লক্ষ্য করে দেখে, সমুদ্রের বিচের মধ্যে, সমুদ্রের বালির মধ্যে লক্ষ্য করে দেখে একজন মহিলা উরুর মধ্যে মাথা দিয়ে একটা যুবক ছেলে ঘুমিয়ে আছে, পাশে একটা বোতল পড়ে আছে। হযরত জুনায়েদ বাগদাদী দূর থেকে দেখে ধারণা করে মদ্যপান করে যুবক ছেলেটা একটা মহিলা কোলের মধ্যে কিভাবে নোংরা অবস্থায় ঘুমিয়ে আছে দেখো, এটা মনে মনে ভাবতে থাকে আর আস্তে আস্তে বলতে থাকে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ পাকের নেককার বান্দা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে সমুদ্রের মধ্যে একটা নৌকা বিরাট ঝড়ের মধ্যে উল্টিয়ে যায়, কিছু মুসাফির সমুদ্রের মধ্যে পড়ে যায়। এই যুবক ছেলেটা ঝাঁপিয়ে পড়ে, চারজনকে তুলে নিয়ে আসে ওখান থেকে। শেষ যখন মুসাফিরটাকে আগিয়ে গিয়ে বাঁচাতে যাবে, সমুদ্র কোল থেকে যখন তুলতে যাবে, জুনায়েদ বাগদাদীর দিকে তাকিয়ে বলে, আপনি তো বলছিলেন আমি খারাপ, আমি মদ্যপানকারী, আমি একজন বাজে, আমি তো এই অবস্থায় আমি ওই চারজনকে মুসাফিরকে সমুদ্র কোল থেকে তুলে নিয়ে আসলাম, একজন হাবুডুবু কাটছে, আপনি গিয়ে তাকে তুলে নিয়ে আসেন। জুনায়েদ বাগদাদী বলে, আমি সাঁতার জানি না, আমি পারবো না, তুমি আগে তাকে বাঁচিয়ে নিয়ে এসো, আমি তারপরে তোমার সাথে কথা বলবো। আল্লাহ পাকের হুকুমে যুবক ছেলে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যায়। ওই সমুদ্র কোল থেকে ওই মুসাফির পাঁচজনকে আল্লাহ পাকের হুকুমে হেফাজত করে নিয়ে আসে। ওই বোতলের ভিতর থেকে সিরকা বের করে, ব্যাগের ভিতর থেকে রুটি বের করে মুসাফিরদেরকে খাওয়াতে থাকে। যুবক ছেলেটা ওই সময় জুনায়েদ বাগদাদীর চেহারাটার দিকে তাকিয়ে বলে, আপনি আল্লাহ পাকের নেককার বান্দা, আপনি আল্লাহ পাকের পরেজগার একজন বান্দা, আপনি ধারণা করার আগে একটু জানার দরকার ছিল এই মেয়েটাকে আপনি বোতল দেখে ধারণা করেছেন এই বোতলের মধ্যে মদ্যপান করি আমি, এই বোতলটার মধ্যে আদেও মদ না হয়, এই বোতলের মধ্যে সিরকা রেখে দিয়েছি, আর ব্যাগের মধ্যে আমার রুটি আছে। যে সমস্ত মুসাফিররা সমুদ্র কূলে ক্ষুধার্ত অবস্থায় থাকে, আমি সিরকাগুলো দিয়ে তাদেরকে রুটি খাওয়াতে থাকি। জুনায়েদ বাগদাদী চমকে উঠেছে। আপনি আবার ধারণা করেছেন আমার ওকে দেখে আমি একটা মহিলা আর উরুর উপরে মাথা দিয়ে আমি ঘুমিয়ে আছি, আপনি মনে করছেন আমি জঘন্য খারাপ বাজে দুশ্চরিত্র একজন পুরুষ। এই মেয়েটা অন্য কেউ নয়, এটা আমার মা, আমার মায়ের উরুর মধ্যে আমি সন্তান মাথা দিয়ে ঘুমিয়ে আছি। আপনি ধারণা করার আগে একটু ভাবার দরকার ছিল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি মানুষ, সঙ্গে সঙ্গে বিবেকের কাছে প্রশ্ন চিহ্নিত না, আমার ধারণা করা উচিত হয় নাই, যাচাই বাছাই করে আমার কমেন্ট করা দরকার ছিল, ওপিনিয়নটা দেওয়ার দরকার ছিল। সঙ্গে সঙ্গে যুবকটার কাছে গিয়ে ক্ষমা চায়, তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করে ধারণা করে ফেলেছিলাম, কিন্তু তোমাকে এই পরিস্থিতিতে দেখে আমার ধারণাটা ভুল ছিল। যুবকটার কাছে ক্ষমা চেয়ে নেয়। এর দ্বারা এটা বোঝাতে চাইছি আজও আপনাকে আমাকে কিছু জিনিস ধারণা করার আগে যাচাই করতে হবে, বাছাই
আদায় করতে হবে, তার পরিষ্কার করে সব কিছু জানতে হবে। তারপরে আপনি আমি কমেন্ট করতে পারি, ওপিনিয়নটা দিতে পারি। কেন বহু যুবক ছেলে এমন আছে দিনকে চেনার জন্য, শরিয়তকে বোঝার জন্য, কোরআনের আইনকে চেনার জন্য বহু খিদমত করে, বহু পরিশ্রম করে। ভালো দিক এরকম আছে, আল্লাহর রাসূল এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, তার জওয়ানি তওবা করদন কুওয়াতে পয়গম্বরে, জওয়ানি অবস্থা তওবাকে আমার আল্লাহ পয়গম্বরে দরজা দেন করে দেয়। যখন কোন যুবক ছেলে সিজদার মধ্যে মাথাটাকে নত করে দেয়, আল্লাহর দরবারে সিজদাতে লুটিয়ে যায়, মাথাটাকে নত করে দেয়, ওই যুবকটা সিজদাকে আমার আল্লাহ 70,000 গুণ বেশি সওয়াব দান করে দেয়। যুবক ছেলে সিজদায় পড়ে গেছে, সিজদা 70,000 গুণ বেশি সওয়াবের হকদার হয়ে গেছে। আল্লাহ বান্দার কাছে সর্বক্ষণ দাবি রাখে, কিন্তু বান্দা যখন সিজদাতে চলে যায় আল্লাহ ওই বান্দার প্রতি কোনো দাবি রাখে না। তাই দায়িত্ব আমাদের আছে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটার নাম দ্বীন নয়, শরিয়ত নয়, ইসলাম নয়। পরিপূর্ণতার দরকার আছে, পূর্ণাঙ্গতার দরকার আছে, নাটক নয়, অভিনয় নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পরিপূর্ণতার দরকার, পরিপূর্ণ পূর্ণাঙ্গতা আনতে হবে। নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়, তবেই জীবন তৈরি হবে। ভুল করেছি, ত্রুটি করেছি, রবের ক্ষমার দিকে চলে আসি, আল্লাহ ক্ষমার রাস্তাটাকে ধরে নি। একটা বান্দাকে আল্লাহ কবুল করে নেবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারদেরকে মুসলমান হতে বলছে। এই ঈমানদাররা তোরা আল্লাহকে ভয় কর, যতক্ষণ পর্যন্ত মুসলমানের পরিচয় না দিবি তোরা মৃত্যুবরণ করবি না।